বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। চট্টগ্রাম, মোংলা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আর কণ্ঠে ছিলাম আমি, শ্যামল ইসলাম। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশালে বৃষ্টি শুরু হয়েছে। জেলায় ৩ ঘন্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘন্টায় বরিশালে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নেমে যেতে থাকে। ভারী বর্ষণের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। তবে স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যায় মানুষ। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যায়। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে। বরিশাল নদী বন্দরে ১ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গেল ৪ দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী, পায়রা সহ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রামে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বহদ্দার হাট, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ সহ বিস্তীর্ণ নিচু এলাকা। নালা নর্দমা ভরে রাস্তাঘাট উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানায়, গতকাল দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয় চট্টগ্রামে। তবে গভীর রাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৭৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও এর বেশিরভাগই হয়েছে রাত ২টার পর। দিনের প্রথম জোয়ার শুরু হলে তৈরি হয় জলাবদ্ধতা। সকাল হতে না হতেই তলিয়ে যায় নিচু এলাকাগুলো। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে নিমজ্জিত হয় গোটা নগরী। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও নিচু এলাকাগুলোর বাসিন্দারা। এসটিভি নিউজ ডেস্ক।